রাজধানীর রাস্তায় আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল। গত রোববার দুপুর 1:45টার দিকে বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে মিছিল শুরু হয়। স্লোগানে গর্জে ওঠে শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। এরপর মিছিল এগিয়ে যায় সংসদ ভবন এলাকায়, শেষ হয় খামারবাড়িতে। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদারীপুরের শিবচরের সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ ফয়সাল প্রত্যক্ষ করেছেন এই মিছিল। তিনি জানান, প্রায় 1000 খানেক মানুষ স্লোগান দিতে দিতে খামারবাড়ির দিকে অগ্রসর হয়। শুধু দলীয় নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেয়। একজন আওয়ামী লীগ নেতা বলেন, এই মিছিল থামবে না, প্রতিদিন আরো বড় হবে। এই অবৈধ সরকারের অধীনে মানুষ ভালো নেই, শিগগিরই সারা দেশের মানুষ রাস্তায় নামবে। আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নতুন নয়। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় মিছিল করতে দেখা গেছে তাদের। 31 অগস্ট ধানমন্ডি এবং তারও আগে গুলিস্তানেও একই ধরনের কর্মসূচি হয়েছে। তবে মনে রাখতে হবে, বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা। কারণ ছাত্র গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। 3 দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হন দলটির মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতারা। অনেকে আত্মগোপনে চলে গেছেন। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বিচার শুরু করেছে। সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার। তবুও দেখা যাচ্ছে মাঝে মাঝে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আকস্মিক মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কখনো কখনো এসব মিছিল থেকে গ্রেপ্তারও হচ্ছে।